সকল ভক্তকে আমার অন্তরের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। খুব সুন্দর একটি পুরাতনী গান শুনলাম। এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব। আমরা মার্চ মাসের 12 তারিখে ক্লাস করেছিলাম। তার শেষ অংশ এরকম ছিল, মাস্টারকে বলছেন ঠাকুর, আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দ বলে একজন ভক্ত সেখানে ছিলেন, তার উদ্দেশ্যে বলছেন, কি জানো, যতক্ষণ ভোগবাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলাও, খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাবে, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মাস্টার স্বাগত। ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে ভগবানের জন্য ব্যাকুলতা কখন আসবে? যখন ঐহিক জীবনের প্রতি, বাইরের ভোগ্য পদার্থের প্রতি আমাদের বিতৃষ্ণা আসবে, বিরাগ আসবে, তখন। আজকের নতুন পাঠ, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, বেদান্ত সম্বন্ধে কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ ৩রা ভাদ্র ১৯শে অগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার, এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল, তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। মাস্টারমশাইয়ের এমন সুন্দর লেখা, আমরা যেন মনে মনে ছবিটি দেখতে পাচ্ছি। দুপুর হয়েছে, ঠাকুরদের ভোগ, একটু আগে সানাই বাজছিল। ঠাকুর ও প্রসাদ পাওয়ার পরে সামান্য বিশ্রাম করেছেন। বিশ্রামের পর এখনো দুপুর রয়েছে, তিনি তার ঘরে ছোট খাটের উপর বসে আছেন। মাস্টারমশাই এসে প্রণাম করলেন। এবার তার সঙ্গে ঠাকুর বেদান্ত বিষয়ে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারের পক্ষে এ মত ঠিক নয়। ঠাকুর নিজে এত বড় বৈদান্তিক, কিন্তু তিনি বলতেন, ভক্তদের বোঝাতেন, সাধারণ বিষয়ী মানুষের পক্ষে, সংসারে দিনযাপন করছেন যারা, উপার্জন, ভোগ, দুর্ভোগ, ব্যয় আছেন, তাদের পক্ষে একথা বলা সাজে না যে সোহম, আমি সেই পরমাত্মা। ঠাকুর খুব সহজ করে সাবধান করছেন, বলছেন সবই করা যাচ্ছে, অথচ
আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারি? আমি ঈশ্বর যদি আমি বুঝি, তাহলে আমার বাইরের জগতের কোনো সক্রিয়তা থাকে না, সম্বন্ধ থাকে না। আর যদি ভুল বুঝে থাকি, তাহলে কথা বলতেও নেই। সবই করা যাচ্ছে মানে ভোগ, রাগ, ষড়রিপুর তাড়নায় ব্যথিত হওয়া বা ভুল ভ্রান্তির মধ্যে চলে যাওয়া, সবই হচ্ছে। অথচ আমি নিষ্ক্রিয় পরমাত্মা কেমন করে হবে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ, দুঃখ, পাপ, পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। যাদের দেহাত্ম বুদ্ধি, দেহটাই আমার সত্য বলে সর্বদা যাদের মনে হচ্ছে, সেরকম মানুষের কষ্ট হয় সুখ, দুঃখ, পাপ, পুণ্য থেকে। ঠাকুর উপমা দিচ্ছেন, ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। আকাশ এত বড়, এত উঁচু এবং এমন নির্লিপ্ত ভাবের সে প্রকাশক যে তাকে ধোঁয়া দিয়ে আবিল করা যায় না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো, আমি খ অর্থাৎ আকাশবৎ। তার সেই পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, সে কি করছে, কিন্তু সকলের মুখে নয়। কৃষ্ণ কিশোর বলতেন, আমি খ, খ মানে আকাশ। আমি আকাশের মতন উদার, মহান, নির্লিপ্ত, অসঙ্গ। তো ঠাকুর কৃষ্ণ কিশোরকে এত ভালোবাসতেন এবং তার ভক্তি পবিত্রতায় শ্রদ্ধা রাখতেন যে বলতেন সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। বেদান্ত প্রসঙ্গকে ঠাকুর আরো আমাদের কাছে সহজ করে তুলে ধরছেন যে আমি ভগবান, ঈশ্বর, পরমাত্মা এ কথা বলো না, কিন্তু আমি মুক্ত, এ অনুমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ, আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, আমি পাপী, সে সলাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। ঠাকুর আমাদের কি শেখাচ্ছেন? আমি মুক্ত এ কথা বললে মনের একটা সাহস, পবিত্রতা, ধৈর্য আসে। আমি বদ্ধ, আমার হাত পা যেন শেকল দিয়ে আটকানো, নানা প্রকার ক্ষুদ্রতায় আমি মলিন হয়ে আছি। আমি অনেক পাপ টাপ করেছি আর সেই পাপের চিন্তা আমাকে আতুর করছে, এই মনোভাবটা ভালো না। যেটার উপরে বেশি আমরা মনঃসংযোগ দেব, সেটারই রঙে আমাদের মন, আমার সত্তা, সেটা রঙিন হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন, বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। একটু আগে যে সঙ্গীত হলো, নামের থেকে বড় আর ধন কি আছে। যদি মন্ত্র জপ করি, যদি গুরুদত্ত উপদেশ মান্য করে চলি, যদি ভালো কথা, ভালো ভাব, উচ্চাঙ্গের সঙ্গীতের সঙ্গে নিযুক্ত থাকি ভগবানকে যা চিন্তা করায়, তাহলে বন্ধন আর কোথায় থাকবে। মাস্টারকে ঠাকুর বলছেন, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে, হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ, এ কি মায়া না দয়া। হৃদয়ের সম্বন্ধে পাদটিকা আছে। হৃদয় স্নানযাত্রার দিন থেকে কালীবাড়িতে প্রায় 23 বছর পরমহংসদেবের কাছে থেকে সেবা করেছিলেন। কত প্রথম সেই প্রতিষ্ঠা দিবস নয়, 1881 সাল থেকে সম্পর্কে হৃদয় তাঁর ভাগ্নে হয়, দিদির ছেলে। তার জন্মভূমি হুগলি জেলার শিওর গ্রাম। ওই গ্রাম ঠাকুরের জন্মভূমি থেকে 2 ক্রোশ দূরে। তারপরে 1306 সালের বৈশাখে 62 বছর বয়সে জন্মভূমিতেই হৃদয় পরলোক প্রাপ্ত হন।
সেই হৃদয় অসুখ জানিয়ে চিঠি দিলে ঠাকুরের মন খারাপ হয়েছে। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, এটা আমার কি মায়া না দয়া? মাস্টার কি বলবেন, চুপ করে রইলেন। পরে ঠাকুরই ব্যাখ্যা করছেন মায়া কাকে বলে, দয়া কাকে বলে। মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইঝি, এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা, শুধু রক্তের সম্পর্কে নয়, শুধু স্বার্থের সম্পর্কে নয়, কেউ হোক বা না হোক সবার প্রতি ভালোবাসা, সবার সুখে আনন্দিত হওয়া, সবার দুঃখে সহানুভূতি করা, তার উপকারের চেষ্টা করা, সেগুলি হচ্ছে দয়া। তো আমার এটা কি হলো, মায়া না দয়া? পরে বলছেন, হৃদয় কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে ভূ পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। তিনি অনেক তাকে সেবা করেছিলেন, বন্ধু, মামা, সাধক, জ্ঞানে, আবার কখনো কখনো দুর্বুদ্ধিতে, অহংকারে স্ফীত হয়ে ঠাকুরকে যন্ত্রণা দিতেন, মন্দ আচরণ করতেন। ঠাকুর বলছেন এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলেন। কিন্তু আমার অনেক করেছিল, ঠাকুর অকৃতজ্ঞ কখনো হবে না। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে কে বলে বেড়ায়। বেলা 2টা-3টার সময় ভক্তবীর অধর সেন ও বলরাম আসিয়া উপস্থিত হইলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। ঠাকুরের মনের মধ্যে যে কোনো ঢেউ আসে, তিনি এতই অকপট সত্যনিষ্ঠ, তা বলেন, স্বীকার করেন, কিন্তু তাতে বিচলিত হন না। আর এই যে ভাবছিলেন, যদি হৃদয়ে কিছু টাকা কড়ি পায় তাহলে তার সুস্বর হয়, কিন্তু কাকে আবার বলতে যাব? এই তো এখন ধনী ব্যক্তিরা সামনে এসেছেন, ঠাকুর তো কিছু বললেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। চাষা ধূপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখল। পুরো বাড়ি, তারা গরিব হয়ে গেছে, এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়িতে যেমন দেখেছি, এ বাড়ির শেষ শ্রী নাই মাস্টারের প্রতি। আচ্ছা, এর মানে কি বলো দেখি? শ্রীরামকৃষ্ণ, কি জানো? যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়, সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। এই যে অন্য মল্লিকদের বাড়ির মতন এই বাড়ির অবস্থা ব্যবস্থা অত সুন্দর সম্পন্ন নয়, তাই বলছেন যে এরকম কেন হলো? তো এসব হচ্ছে কর্মফলে ব্যক্তির ভিন্ন ভিন্ন অবস্থায় জীবনযাপন, প্রারব্ধ। আর পোড়ো বাড়িতে দেখলাম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। তো গৃহস্থের অবস্থা ভালো নয় তার কোনো কর্মের জন্য, কিন্তু সে যে পুজো এনেছে, তার ভক্তি এবং মায়ের কৃপা মিলে দেবীর প্রতিমাতে তার আবির্ভাব যথেষ্টই উজ্জ্বল এবং মানুষ সেটা অনুভব করতে পারছে। ঠাকুর আরেকটি কাহিনী উল্লেখ করছেন। আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম, রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাটার গন্ধ পেলেন কেন বলো দেখি? মাথা ঘষার কোনো একটা দ্রব্য যা দিয়ে মেয়েরা চুল পরিষ্কার করতেন আগেকার দিনে, কোনো দেশি শ্যাম্পু, তার গন্ধ তিনি পেয়েছেন। আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময় দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি
সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। ঠাকুর না জেনেই সেখানে গিয়ে মন্দির, দিঘি, সেসব জায়গায় মায়ের সুবাস পেলেন, তাঁর দর্শন হলো, ভাব সমাধি হলো। ভক্ত মেয়েরা সেখানে মাকে আগাছা বলে মাথা ঘষার সুগন্ধ জিনিস উপহার দেয়। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ। কি জানো? সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। সততই সংসারে বা এই ঐহিক জীবনে আমাদের মনে হয় জগতে এত দুঃখ, আবার কিছু সুখ, সজ্জনের দুঃখ ভোগ, নিরুপায়ের দুঃখ ভোগ, অসহায়ের উপরে যন্ত্রণা, কেন সব হয়? ঠাকুর বলছেন এটা দেহ ধারণের ধর্ম। আমরা যে জন্মেছি তখন অবশ্যই মৃত্যু আমাদের হবে, আর মাঝখানের পর্বটির মধ্যে ভালো মন্দ মিশে আমরা একটা প্রবাহে দুলতে দুলতে চলছি। এইটাই রেওয়াজ, এটাই সৃষ্টির রহস্য। এমনকি তিনি কবি কঙ্কন চণ্ডী কালকেতুর উপাখ্যান থেকে স্মরণ করে বলছেন, কালকেতু মা দুর্গার, ভগবতীর খুব বড় ভক্ত, খুব বিশ্বাস পরায়ণ, অতি সৎ প্রকৃতির, এবং সে ভগবতীর কৃপায় রাজা হয়েছিল। আবার অপর রাজার ষড়যন্ত্রে সে রাজ্যহারাও হয়, তার অকারণে কারাভোগ হয়, এবং কারাগারে মধ্যযুগীয় শাস্তি মতন তার বুকের উপরে শিলা পাষাণ চাপিয়ে দেওয়া হয়েছিল। শেষে তার মঙ্গল হয়েছিল, সে বেঁচেছিল, ঠিক কথা, কিন্তু অনেক কষ্ট পেয়েছে। কালুবীর ভগবতীর বড় পুত্র, মায়ের প্রিয় পুত্র, কিন্তু যেহেতু সে দেহধারী জীব, মানব ধর্ম, প্রাণীর ধর্ম তার মধ্যে দিয়ে প্রকট করেছেন ঈশ্বর, দেহ ধারণ করলেই সুখ দুঃখ আছে। আমাদের চণ্ডীমঙ্গল কাব্য বাংলায় আছে, বিখ্যাত মধ্যযুগীয় আখ্যান কাব্য। সেই কাব্যের আবার দুটো অঙ্গ, দুটো গল্প, একটা কালকেতুর উপাখ্যান আর একটা ধনপতির উপাখ্যান। ধনপতির উপাখ্যানে আছে ধনপতি খুব বড় ব্যবসায়ী, তার স্ত্রী লহনা খুল্লনা দুজন, অবশ্যই একজন সুরানী, একজন দুরানী অন্যতম। এখন যে রানী দুঃখে থাকে তারই ছেলে ভক্ত শ্রীমন্ত বড় হয়ে সে ব্যবসা বাণিজ্য করতে যাবে, কিন্তু তাকেও কত বিপদে পড়তে হয়েছিল, প্রাণ সংশয় হয়েছিল। তাই বলছেন শ্রীমন্ত বড় ভক্ত, তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন, সেই শ্রীমন্তের কত বিপদ, তাকে বদ্ধভূমিতে মশানে কাটতে নিয়ে গিয়েছিল। আবার একটা প্রসঙ্গ বলছেন, একজন কাঠুরে খুব ভক্তিমান, ভগবতী দর্শন পেলে মা তাকে কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না, সেই কাঠ কেটে আবার খেতে হবে। আবারও বলছেন আরেকটি প্রসঙ্গ, শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, তো তাঁর নিজে তিনি রাজকন্যা, তিনি রাজা বসুদেবের স্ত্রী, কিন্তু সে অবস্থার বিপাকে তারই দুরাচারী জ্যেষ্ঠ ভ্রাতা তাকে এবং তার স্বামীকে বন্দী করেছেন কারাগারে। সেখানে ভগবান জন্মালয়ের কারা ভূমিতেই আশ্চর্য তার পছন্দ, জেলের মধ্যে তিনি জন্ম নেবেন। পিতামাতাকে ধন্য করলেন চতুর্ভুজ রূপে দর্শন দিয়ে, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবানের দর্শন হলো দেবকী, কিন্তু তখনই কারা ঘুচল না, মুক্তি হবে অনেক পরে,
অনেক ঘটনার শেষে। মাস্টারমশাই অধীর হয়ে বলছেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর বলছেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, আগে যেসব কাজ করা হয়েছে তার ভোগান্তি। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলের ভাষ্য, পূর্ব জন্মের কর্ম ছিল, তাই ভোগ। মাস্টারমশাই, যিনি অনেক সময় মণি নামে আত্মপ্রকাশ করেছেন, তিনি এখানে বলছেন শাস্ত্রের কথা, যে বাণটা ছোঁড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। আমরা যদি সচেতন মনেই পদক্ষেপ করি তাহলে বিপদ কিছু কমে, কিন্তু অসচেতন থাকলে হাতের তীর বেরিয়ে গেলে তখন তাকে ফেরানো যায় না। ঠাকুর বুঝিয়ে বলছেন, সান্ত্বনা দিয়ে বলছেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। ওই যেমন আগের মল্লিক বাড়ির কথা বললেন, যারা দরিদ্র হয়ে গেছে, ভক্তি ভরে এখনো পূজা এনেছে, তাদের বাইরের ঐশ্বর্য নেই, কিন্তু মনের ঐশ্বর্য কি? জ্ঞান এবং ভক্তি, সেটা কোনোদিন যায় না। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতন জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? সত্যি গুরু পাণ্ডবের কাহিনী যে মহাভারত, তাতে পাণ্ডবদের সর্বদাই হচ্ছে বিপদ আপদ, অব্যবস্থা, অকারণ দুঃখ ভোগ, আত্মীয় স্বজনের শত্রুতা, কিন্তু কোনো পরীক্ষাতেই তারা ভগবানের প্রতি বিশ্বাস এবং নির্মল জ্ঞান ত্যাগ করেননি। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর কাঁদতেন বলিতেন। নরেন্দ্রের বয়স 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে, বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। নেপালের রাজার একজন প্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায়, তিনি নেপালেও থাকতেন, কলকাতাতেও থাকতেন। ঠাকুরকে চিনতেন এবং খুব ভক্তি করতেন। মাঝে মাঝে তার সঙ্গ করতে আসতেন। কখনো বা ঠাকুরকে স্বগৃহে নিয়ে গিয়ে যত্ন করেছেন। তার পরিবারও ছিলেন ভক্তিমতী। পরে নরেন্দ্রের কথা বলছেন, তার বয়স বছর 22, বিয়ে করছেন। মাঝে মাঝে, বিশেষ করে রবিবারে দর্শন করতে আসেন। তারা প্রণাম করে উপবেশন করলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করলেন। আমরা সবাই জানি নরেন্দ্র খুব সুকণ্ঠ। ছোট থেকে সঙ্গীতে তিনি রীতিমতো শিক্ষা নিয়ে তা আয়ত্ত করেছেন। উপরন্তু তাঁর দৈবী কণ্ঠস্বরের মাধুর্য, গভীরতা, ঠাকুর খুব ভালোবাসতেন নরেন্দ্রের সঙ্গীত শ্রবণ করতে। কখনো কখনো অনুরোধ করতেন। তারা প্রণাম করে উপবিষ্ট হলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ, এ আর তেমন বাজে না। মনে হয় ঠাকুর নিজেকে লক্ষ্য করে বলছেন যে আমি আর এখন তেমন সঙ্গীত করি না, পারি না।
কাঁপতেন। পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নয়। সকলের হাস্য। পূর্ণকুম্ভ। ঠাকুর আবার কৌতুক করে বলছেন কাঁপতেন কে, কিন্তু নারদাদি কাঁপতেন বলছেন তাঁরা পরের দুঃখে কথা কয়েছিলেন। আমাদের মনে হয় ঠাকুরেরই কাছে শেখা এই প্রসঙ্গ, যে অবতার মহাপুরুষরা নিজের কাজ সামান্য আয়াসেই অল্প বয়সেই সাঙ্গ করে নেন। তবুও যে তারা উপদেশ দেন, ভজন কীর্তন করেন, মানুষকে ভগবানের দিকে আকৃষ্ট করেন লোক কল্যাণের জন্য, তা নিজের কোনো দরকার নেই। তারা পরের দুঃখে কথা কহিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কহিয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। সেদিন কবে বা হবে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম যুগে, অবাক হইয়ে অধীর মন স্মরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন মনোহরসে। আমরাও নাথ তেমনি করি মাটিব তোর প্রকাশে, শান্তম শিব দ্বিতীয় রাজ রাজ চরণে। বিকাইব হে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাবো আর, স্বর্গভোগ জীবনে সশরীরে। শুদ্ধম অপাপ অবিদ্যম রূপ হেরিয়ে নাথ তোমার। আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ ও আঁধার। ওহে ধ্রুব সারা সমজিতে জ্বলন্ত বিশ্বাসে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। হবে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব দেহ উন্নত আনন্দময় রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারে নাই। শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন নিমেষ শূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। যেন এই রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। ঠাকুর অনুরোধ করলেন নরেন্দ্রনাথকে গান করতে। সে তো ভক্তি সঙ্গীত, নরেন্দ্র মন প্রাণ দিয়ে গিয়ে ঠাকুরেরও ভালো লেগেছে। কখন গানটি তো বেশ বড়, তার চতুর্থ পংক্তিতেই শব্দটা আছে, আনন্দ অমৃত রূপে হইবে উদয় হৃদয় আকাশে। সেইটুকু শুনেই ঠাকুর সমাধিস্থ হলেন। ঠাকুরের ভাবাবিষ্ট হতে তো বেশি উদ্দীপন কিছু লাগে না। তার মন তাঁরই উপমা মতন একেবারে টাটকা শুকনো দেশলাই, একটু ঘুষলেই এখানে অগ্নি সংযোগ হয়ে যায়। তাই তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে করজোড়ে উন্নত দেহে বসে আছেন। বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছু জানেন না। সমাধি ভঙ্গ হলো। ইতিপূর্বে নরেন্দ্র ঠাকুরের সমাধি হয়েছে দেখে ঘর ছেড়ে চলে গেছেন পূর্ব দিকের বারান্দায়। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে একঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রইয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সহিত
চাহিয়া রহিয়াছেন। ঠাকুর সমাধি ভঙ্গে লক্ষ্য করলেন ঘরে নরেন্দ্র নেই। এসব ঘটনাগুলো আমরা ঠিক তাৎপর্য বুঝবো না। নরেন্দ্র যে ঠাকুরকে এত ভালোবাসেন, তার গান শুনে, তার ভাবস্থ অবস্থা দেখে তিনি তো সেইটি দেখেই আনন্দ করতে পারতেন। জানি না তিনি তখন চলে গেলেন হাজরা মহাশয়ের কাছে, তার সঙ্গে আলাপ করছেন। ঠাকুর সমাধি ভঙ্গে দেখছেন ঘরের মধ্যে নরেন্দ্র নেই, তখন বলছেন কি আগুন চলে গেছে, এখন থাকলো আর গেল। নরেন্দ্রের গান তার হৃদয়ে যে ভগবতী উদ্দীপনা জ্বালিয়ে দিয়ে গেছে, এরপর সে গান করলো আর না করলো। কাপ্তেন প্রভৃতির প্রতি বলছেন, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। ভগবানকে ডাকতে চেষ্টা করো, তাকে আপন বোধ করো, তাকে ভালোবাসতে শেখো, তাহলে তোমরাও আনন্দ পাবে। চিদানন্দ আছেই, চিৎ আনন্দ, জ্ঞানের আনন্দ, ভক্তির আনন্দ আছেই, কিন্তু আমরা সাধারণ মানুষ নানা জিনিস নিয়ে মত্ত থাকি বলে মনের উপরে পড়ে আবরণ আর বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন, কলকাতার বাড়ির দিকে যত আসবে, কাশি থেকে তত তফাৎ হবে। কাশির দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। কি সুন্দর বলছেন কাপ্তেন। ঠাকুর আরো একটি সুন্দর কথা বলছেন পুরাণ থেকে। শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন, ততই কৃষ্ণের দেহবন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাঁতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট মতি যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানের ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো উঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। যারা বিচার করেন, নেতি করেন, একই ব্রহ্ম, একই ব্রহ্ম, একই ব্রহ্ম না, কোথায় গিয়ে তারপরে ঠেকবেন যেখানে সত্য লাভ হবে সেখানে। কিন্তু জ্ঞানের পথ খুব কঠিন, সবাই সেটিতে নিরত থাকতে পারে না দীর্ঘদিন। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের কিন্তু আছে ভগবান। তার ভগবান সম্বন্ধে কি ধারণা? ভগবান ষড়ৈশ্বর্য পূর্ণ। ষট মানে ছটি, সৌন্দর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এই সমস্ত ঐশ্বর্য তাঁর আছে। সর্বশক্তিমান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। ঠাকুর বারবার জ্ঞানবাদীর সঙ্গে, বিচারবাদীর সঙ্গে ভক্তিবাদীদের সমন্বয় করতে চাইছেন। জ্ঞানী জ্ঞানের চিন্তা করে বিচার পথে যেখানে গিয়ে পৌঁছবে, ভক্তরাও কীর্তন করে, তাকে সেবা যত্ন করে সেই জায়গাতেই পৌঁছবেন। বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দ মণি। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বোঝায়, মণি বললেই জ্যোতি বোঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই রো তারা। যেখানে কার্য, সৃষ্টি, স্থিতি, প্রলয়, সেইখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ঘুরঘুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না, তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন, তখনও তিনি। আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন, তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। ঠাকুরের এই চিন্তা কত সরল অথচ কত গভীর। কাপ্তেন, হ্যাঁ মহাশয়, শ্রীরামকৃষ্ণ। আমি এই কথা
কেশব সেনকে বলেছিলেন। কাপ্তেন বলছেন কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। কাপ্তেন ভক্তিমান ছিলেন। কেশব সেন সম্বন্ধে যে সংবাদ, যে ধারণা তাঁর লব্ধ হয়েছে, তাতে তিনি খুবই তার উপরে বিরূপ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলছেন, কাপ্তেনের সামনেই বলছেন, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। ঠাকুর এত মিষ্টি স্বভাবের, এত নিরভিমান যে তাকে কেউ উপদেশ দেয়, কেউ তাকে সাক্ষী মানে, কেউ কোনো কিছু চায়। ঠাকুর কিন্তু আপাতভাবে সেগুলো শুনতেন, কিন্তু নিজের সত্যে নিজে অটলই থাকতেন। তার যুক্তিও খুব অপূর্ব। কেশব সেনের জীবন আচরণ কাপ্তেনের পছন্দ নয়, তাই বলছেন কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন বলছেন, মশাই আপনি যাবেন, তার কি করবো? আমি বারণ করলেও তো শুনেন না, আপনি যান সেখানে, তা কি করবো? ঠাকুর খুব বিরক্ত ভাবে বলছেন, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি ঈশ্বর জীব জগৎ হয়েছেন? কাপ্তেনের আর কথা নেই। ঠাকুর দেখতেন কথাগুলির মধ্যে কোথায় আছে স্বার্থপরতার কথা, কোথায় আছে ঠিক যুক্তি, কোথায় আছে পরচর্চা। তাই ওকে বলছেন যে তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকা কড়ির জন্যে, তোমার বৈষয়িক উন্নতির জন্য। আমি বিশুদ্ধ ভগবানের নাম শুনতে, তার প্রসঙ্গ করতে তার কাছে যেতে পারি, যেহেতু তিনি সেটা করেন। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন অন্যান্য ভক্তেরা ঘরে বসেই তাঁর প্রত্যাগমন প্রতীক্ষা করছেন। মাস্টার তাঁর সঙ্গে বারান্দায় এলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজিরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন জগৎ স্বপ্নবোধ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল শরীরকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। হলো হাজরা মহাশয়ের পরিচয় কি? তিনি ঠাকুরের দেশের কাছাকাছি অঞ্চলের গ্রামের মানুষ। সাধন ভজন ভক্তি এসব পছন্দ করেন, কিন্তু তার সাধন ভজন অনেকটাই মনে হয় লোক দেখানো। ভিতরে ভিতরে তিনি গৃহস্থ, সন্তানদের পিতা, সংসারের দায় নিতে চান না। ঠাকুরের কাছে এখানে দেবালয়ে বাস করে শান্তিতে সময় কাটিয়ে দিলেই তার হলো, এরকম। ঠাকুর এই পছন্দ করতেন না। সংসারে প্রবেশ করে সংসারকে অস্বীকার করে ধর্মাচারীর মতন বাইরের একটা ভান করা, সর্বপ্রকার অভিনয়, সর্বপ্রকার ভান তিনি অন্তর থেকে ত্যাগ করেছিলেন, পছন্দ করতেন না। আবার এই যে বড় বড় কথাগুলি তিনি বলেন, হাজরা বলে জগৎ স্বপ্নবৎ, বলেন পূজা নৈবেদ্য সব বাজে বাজে কথা, মনে ভুল, আর কেবল শরীরকে চিন্তা করাই উদ্দেশ্য। শেষত তাঁর সিদ্ধান্ত আমি হলাম সে। সহাস্য বলছেন, কি গো তোমাদের কিসব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্য, কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল করে। এটা গানের পংক্তি, এটা ঠাকুরও ভালোবাসতেন, স্বামীজিও ভালোবেসেই বলছেন। মাস্টারমশাই দিকে তাকিয়ে বলছেন, দেখুন হ্যামিল্টনে পড়ছিলেন একজন সাহেব, পণ্ডিত মানুষ। A learned ignorance is the end of philosophy and the beginning of religion. ঠাকুর এটা শুনে বলছেন, মাস্টারের দিকে তাকিয়ে বলছেন, এর মানে কি গো? কি মজার। নরেন কি বলছেন না, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই বেশি পড়াশোনা করেছেন তো। নরেন্দ্র বলছেন, উত্তরটা নরেন্দ্রই দিচ্ছেন, ফিলসফি বা দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। ঠাকুর খুব আনন্দের সঙ্গে বলছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কেমন? ইংরেজি কথা শুনে ঠাকুর জিজ্ঞেস করলেন মাস্টারমশাইকে মানে কি? নরেন্দ্র উত্তর দিলেন মানে। ঠাকুর ইংরেজিতে উত্তর দিলেন, মানে গ্রিট করলেন, থ্যাংক ইউ হাস্য। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি মন করিলেও নরেন্দ্রও বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় হয়। ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণু ঘরে দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য অন্তর সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। তারা প্রস্তার উপর বিচরণ করিতেছে। কুসুম গন্ধবাহী সান্ধ্য নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বীচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তরঙ্গ কম্পিত, বীচি বিকম্পিত। তার মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তার সেই পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমে বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিল। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরে বিষ্ণু ঘরে ও কালী ঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর কেননা মন্দিরের পার্শ্বেই কলকলনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ, এই যে বর্ণনাগুলি থেকে আমরা যেন মনে মনে দেখতে থাকি। একটু পরেই চাঁদ উঠল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। ঠাকুর রাতে সন্ধ্যায় নিয়ম করে ঈশ্বর চিন্তা করতেন। সন্ধ্যাবেলায় হাততালি দিয়ে হরিনাম করছেন, সকালেও হয়তো করতেন। কোনো কোনো ভক্ত তার কাছে কোনো রকমে মানসিক চাঞ্চল্য জয় করার উপায় চাইলে তিনি বলতেন সন্ধ্যাবেলায় হাততালি দিয়ে হরিনাম করবে, সকাল সন্ধ্যে হাততালি দিয়ে হরিনাম করবে, তাহলে সেগুলি চলে যাবে। কোনো কোনো শিক্ষিত যুবক চিন্তাশীল ব্যক্তি ভেবেছেন এটাকে একটা কোনো প্রতিকার হলো কামনা জয় করার। মনে হয় উনি কিছু ভালো প্রক্রিয়া জানেন না, তাই এরকম একটা সহজ পদ্ধতি বলে দিলেন। কিন্তু তা না, শ্রদ্ধা ছিল বলে ওই যুবক ভক্ত সত্যিই ঠাকুরের উপদেশ মতো সকাল সন্ধ্যে হরিনাম করে অনেক মানসিক উৎকর্ষ লাভ করেছিলেন। তো দেখছি ঠাকুর নিজেই করেন। আপনি আচরি ধর্ম অপরের শিখায় তো তিনি হাততালি দিয়ে জগন্মাতাকে নমস্কার করে হরিধ্বনি করছেন। ঘরের মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আমরা কোনো পাঠ করি, অনুসরণ করি কিনা জানি না, অথবা ভাবি লোকে আমায় কি বলবে, অথবা ঠাকুর করেছেন ঠিক আছে, উনি সেকেলে মানুষ, আমি কি সব করতে পারি? কিন্তু আমাদের মনে হয় এগুলি সাধন পদ্ধতি। যে ভক্ত তার ঘরে কোনো দেবদেবীর ছবি, সাধু ভক্তের ছবি থাকতেই পারে, থাকা ভালো, থাকলে পরে তাদের স্মরণ করে নাম করে প্রণাম জানানো উচিত। আবার বলছেন মুখে কি ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, না হম না হম, তুহ তুহ, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। যখন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে উচ্চারণ করছেন, তবে এগুলি মহামন্ত্র। এই শ্রদ্ধা যেন আমাদের জাগে।
তিনি বলছেন কতগুলি পদবন্ধ বাক্যাংশ, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান। এর অর্থ ব্রহ্ম আত্মা ভগবান মানে ব্রহ্ম যা আত্মা তা ভগবান তাই। ভাগবত ভক্ত ভগবান বলতে ভাগবত মানে ভগবানের চরিত কথা, লীলা কথা, সেই কাহিনী গ্রন্থ। আর ভক্ত হচ্ছে যে ভগবানকে ভালোবাসে, আর ভগবান হচ্ছেন যিনি আরাধ্য দেবতা, এই একই। আবার বলতে শিখতে হবে, মনে মনে জানতে হবে যিনি ব্রহ্ম তিনি শক্তি, যিনি শক্তি তিনি ব্রহ্ম। আবার বেদ পুরাণ তন্ত্র এগুলি এক একটি শাস্ত্র ধারা, তাদের তিনি উচ্চারণ করছেন পূর্ণ ভক্তির সঙ্গে। যা বেদ তাই পুরাণ তাই তন্ত্র, যা গীতা তাই গায়ত্রী। আর খুবই খুবই তাঁর প্রিয় মন্ত্র শরণাগত শরণাগত। হে ঈশ্বর, আমি তোমার আশ্রয় নিলাম, আমি তোমার আশ্রয় নিয়েছি, আমি তোমার আশ্রিত। এটা বারবার উচ্চারণ করলে অহংকার চলে যায়, উদ্বেগ চলে যায়, বিপদের চিন্তা চলে যায়। আরেকটি মন্ত্র শেখাচ্ছেন, ন অহং না হম, আমি নই, আমি নই। আমি কি নই? আমি কেউ কেটা নই, আমি বড় কিছু নই, আমি সর্বজয়ী নই, আমি সমস্ত কিছুই যে কর্তৃত্ব সেটা ত্যাগ করেছি। তুহু তুহু, আমি তোমাকেই স্মরণ করছি, হে ভগবান তুমিই সত্য। এরপরে আবার অভিমান নষ্ট করবার জন্য, নিজের ভক্ত সত্তা জাগ্রত রাখবার জন্য, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এইসব নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে ঠাকুরের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। ঠাকুর ঘোষণা করে গেছেন নরেন্দ্র, ভবনাথ, রাখাল। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। কাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান, মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসি না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। নরেন্দ্রের প্রতি ঠাকুরের যে প্রগাঢ় স্নেহ, বিশ্বাস, নির্ভরতা এবং গুণমুগ্ধতা, তার কাছে একটি ছেলের এত কদর কিসে? একাধারে অনেক গুণ। ঠাকুর কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে আগে স্থান দিচ্ছেন। ও গাইতে পারে, বাজাতে পারে, তারপরে বলছেন লিখতে পড়তে পারে, কেমন। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না, আর সে যে বেশি আসে না, তা ভালোই, আমি বিয়ে ভালো হই। এ পর্যন্ত থাক মায়েরা। সকলকে আমার ভক্তিপূর্ণ নাম জানাই। আমি ভক্তদের তো দেখতে শুনতে পাই না, অনুমান করি ঠাকুরের ভক্তরা চারিপাশে আছেন।